আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সাহাবী হযরত ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। আকসাম সাইফি তিনি মনস্থির করলেন রাসূলুল্লাহর হাত মোবারকে হাত থেকে কালেমা পড়ে মুসলমান হবেন। আবু জাহেল, উকবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা তারা পরামর্শ দিল, আপনি নেতা মানুষ, শিল্পপতি মানুষ, আপনি কি কারণে যাবেন? আপনি বরং দুইজন প্রতিনিধি তার কাছে আগে পাঠায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে দুইজন প্রতিনিধি আপনি পাঠাবেন, কারণ আপনি বিশাল বড় নেতা, শিল্পপতি মানুষ, টাকা পয়সার অভাব নাই, কর্মীরও কোনো অভাব নাই। আর মুহাম্মাদের শুধুমাত্র নাম আছে, তার বংশ পরিচয় আছে, কিন্তু তার ব্যাকগ্রাউন্ড ততটা ভালো নয়, টাকা পয়সা নাই, নেতাও না, কর্মীও নাই। আপনি কি কারণে তার কাছে যাবেন? আচ্ছা বলেন তো, মসজিদের একজন খতিব যদি জুমার নামাজ আদায় করে, যদি জুমার নামাজ পড়ায়, গোটা মুসল্লি মিলে একজন খতিবের সমমান মর্যাদা হওয়ার সম্ভাবনা আছে? নাই। আকসাম সাইফি তিনি ডাক দিয়া বলল, বুদ্ধিটা ভালোই দিয়েছো, দুইজন প্রতিনিধি সেট করলো। ইহুদিদের ভেতর থেকে একজন ডাক দিয়া বলল, আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে দুইটা প্রশ্ন করবে, প্রশ্নের জবাব তিনি কি দেন? এক নাম্বার প্রশ্ন মান আংতা, দুই নাম্বার ওয়ামা আংতা। তাকে প্রশ্ন করবে সে কে আর তার মিশনটা কি, তিনি কি কারণে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে দুইজন প্রতিনিধি পাঠানো হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবায়ে হাতিমের মাঝখানে তিনি তখন পর্যন্ত বসা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দুইজন প্রতিনিধির দিকে নজর করে ডাক দিয়ে বলল, তোমরা আমার কাছে আসো। তোমরা এসেছো আকসাম সাইফির কাছ থেকে, আমার কাছে কিছু একটা বলতে এসেছো। দুইজন প্রতিনিধি ডাক দিয়ে বলল, আপনি কেমনে জানেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, তুমি এখানে আসার আগে জিবরাইল আলাইহিস সালাম তোমাদের দুইজনের চেহারা আমার সামনে আমার আল্লাহ তাআলা তুলে ধরেছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বসা অবস্থায় ছিলেন, দুইজন প্রতিনিধি পাঠালেন। বলেন তো, যেই দুইজন রাসূলুল্লাহর কাছে এসেছেন তাদের যেই প্রশ্ন দুইটা শিখিয়ে দিয়েছেন, তাদের নিজস্ব প্রশ্ন নাকি শিখানো প্রশ্ন? কথা বলে কেন? শিখানো কিনা? কারণ ইসলাম বিদ্বেষী যারা হয় তাদের নিজস্ব কোনো বুদ্ধি থাকে না, ইন্ডিয়া থেকে ভাড়া করে ওই বুদ্ধিতে তারা চলে, ঠিক কিনা? আমাকে চাচি বর্তমানে ইন্ডিয়াতে আছে। চাচি এমন এক লোক, বাংলাদেশের দাড়িওয়ালাদের ওনার পছন্দ না, কিন্তু ইন্ডিয়াতে যে মোদি চাচার কাছে গেছে, হ্যাঁ দাড়ি নাই। কথা কয় না কেন? আছে না নাই? বাংলাদেশের দাড়ি টুপি ওনার পছন্দ নয়, কিন্তু মোদি চাচার দাড়ি তার পছন্দ। এতে বোঝা যায় দাড়ির সাথে নয়, ওনার শত্রুতা ছিল ইসলামের সাথে, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দুইজনকে বসতে বললেন, একজন বসলেন আর একজন দাঁড়ালেন। কি কারণে এসেছো? কার কাছ থেকে এসেছো? একজন ডাক দিয়ে বলল, আমরা আপনার কাছে দুইটা প্রশ্ন নিয়ে এসেছি, জবাব দেন। নাম্বার ওয়ান, মান আংতা, আপনার পরিচয়টা দেন, আপনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে বলল, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আতানিয়াল কিতাব ওয়ান নবুওয়া, আনা আউয়ালুশ শাফিঈন, আনা আউয়ালুল মুশাফফিঈন, আনা সাইয়্যিদুল মুরসালিন, আনা খাতামুন নাবিয়্যিন, ওয়া আনা আউয়ালু মান ইউহাররিকু খালকাল জান্নাতি ইয়াফতাহিল্লাহু লি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কত সুন্দর সাবলীল ভাষায় তিনি প্রশ্নের জবাব দিয়ে দিলেন। আমি আব্দুল্লাহর ইয়াতীম ছেলে মুহাম্মদ। আল্লাহ তাআলা আমাকে শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ আমাকে কিতাব দান করেছেন, শুধু তাই নয়, কিয়ামত পার হয়ে যাওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের ভিতরে প্রথম দরওয়াজাকে নক করব, ফায়াদখিলুনিহা ওয়া মাইয়া ফাকরাউল মুমিনিন। আমার আল্লাহ নিজে তার কুদরতি হাত দিয়ে নিজের জান্নাতের দরওয়াজা খুলে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে বলা হলো, আপনি এবার বলেন আপনার মিশন কি? পরিচয় দিয়ে দিলেন। আল্লাহর হাবিব নিজের পরিচয় নিজেই দিয়ে দিলেন। কিন্তু আমাদের বাংলাদেশে এমন এমন পীর আছে, তার পরিচয় জানা যায় না, তার মুরিদের কাছ থেকে জানতে হয়। কত রকমের টাইটেল আছে। এমনও পীর আছে তাদের 100টার উপরে আছে টাইটেল। এমন পীর বাংলাদেশে আছে না নাই? 1971-এর পর থেকে আজ পর্যন্ত কোন জায়গার লোম কাটে নাই এমন দুই একজন পীরও বাংলাদেশে আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তাকে জিজ্ঞেস করলো, এবার তোমার দ্বিতীয় প্রশ্ন বলল। ওই ব্যক্তি ডাক দিয়ে বলল, ওয়ামা আনতা, তোমার মিশনটা কি? কি কারণে আমাদের কাছে এসেছেন? আল্লাহর হাবিব
সূরাতুন নাহালের 2 নম্বর আয়াত তাদের সামনে উপস্থাপন করলেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে একজন সাহাবী বসা আর একজন দাঁড়ানো অবস্থায় ছিল। যিনি দাঁড়ানো ছিল তিনি আবার রাসূলুল্লাহর বাম পাশে বসে গেলেন, কাছাকাছি চেপে বসলেন। আল্লাহর হাবিবের হাত মোবারক ধরার পরে রাসূলুল্লাহর চেহারার দিকে তাকালেন, বললেন, ওগো আল্লাহর নবী, আপনার যদি কোনো অসুবিধা না হয়, এই আয়াতটা যতক্ষণ পর্যন্ত আমাদের মুখস্থ না হয় ততক্ষণ পর্যন্ত আপনি আমাকে আয়াতগুলি আমার কাছে ঠোঁটস্থ করে দেন। জোরে বলি না সুবহানাল্লাহ। লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তাদের সামনে বারবার আয়াতখানা তেলাওয়াত করলেন। যেই দুইজন প্রতিনিধি আকসাম সাইফির পক্ষ থেকে এসে তাদের চোখ থেকে পানির ফোঁটা দরদর করে পড়ে, তারা মুখস্থ করলেন। আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে চলে গেলেন। আকসাম সাইফি অধীর আগ্রহে তিনি বসে আছেন, তার প্রতিনিধি তার কাছে কি জবাব নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছ থেকে যাওয়ার আগে আকসাম সাইফি একটু দাঁড়ালেন, একটু পায়চারি করলেন। তিনি নজর করে দেখলেন যাদেরকে পাঠানো হয়েছিল একরকম, কিন্তু তারা ফেরার সময় তাদের মুখের এক্সপ্রেশন হলো অন্যরকম। এতে বোঝা যায় রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালেমা পড়ে তারা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের চেহারা দেখে হাজারো কাফের মুসলমান হয়ে গেছে। রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিনের শুধুমাত্র তরবারির আঘাতে মানুষ কালেমা পড়ে মুসলমান হয় নাই, রাসূলুল্লাহর ব্যবহারেও কেউ কেউ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। প্রচন্ড শীত, রাসূলুল্লাহর গলার ভেতরে একটা খসখসে মাফলার অথবা চাদর জড়ানো। আমরা গলাতে অনেক সময় শীতের সময় পেঁচাই না, পিছন থেকে এক ইহুদি হ্যাসকা টান দিয়েছে, এমন জোরে টান দিছে ইহুদির হাত লাল টকটকা হয়ে গেছে, রাসূলুল্লাহর গলায় ফাঁস লাগার মতো হয়েছে। নবীজি ঘুরে তাকে জিজ্ঞেস করলো, তুমি এত জোরে টান দিলা, না জানি তোমার হাতে কত জোরে আঘাত লাগছে। সুবহানাল্লাহ বললেন না? আমরা হইলে কি করতাম? থাপ্পড় না, আর পারলে অন্য কিছু করে দিতাম, ঠিক না? ওই ইহুদি রাসূলুল্লাহর পা মোবারক জড়ায় ধরে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার গায়ের মাফলার ধরে হ্যাসকা টান দিয়ে আপনাকে আঘাত প্রাপ্ত করলাম, অথচ আপনি আমাকে বলছেন আপনার আমার হাতে আঘাত পেয়েছে কিনা? আপনি শেষ নবী ছাড়া অন্য কেউ হতে পারেন না, আপনি আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের এখান থেকে চলে যাওয়ার পরে দুইজন প্রতিনিধি যখন আকসাম সাইফির কাছে চলল, আকসাম সাইফি একটু আগ বাড়ায় তাদেরকে প্রশ্ন করলো, বলো তো আব্দুল্লাহ কুলা মুহাম্মদ তোমাদেরকে কি বলেছে? তিনি বললেন, আমাদেরকে একটা আয়াত শিখাই দিয়েছেন, আয়াতটা তোমার সামনে উপস্থাপন করি। আকসাম সাইফির দুইজন প্রতিনিধির একজন বলল, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। এতটুকু বলার পরে বললেন, বাস বাস কুনুর ওয়াসাকুম। ওই আকসাম সাইফি ডাক দিয়া বলো, ও আমার সাথী সঙ্গীরা, আর দেরি করো না, আসো আমরা আল্লাহর হাবিবের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন না? যদি আমরা কালেমা পড়তে দেরি করি, জান্নাতে যেতে আমাদের দেরি হয়ে যাবে। এবার আসেন, যদি আয়াত শোনার পরে কালেমা পড়ে মুসলমান হয়, তার ভিতরে কি আছে একটু আমরা জেনে নেই, নাকি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু, আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন। এই আয়াতের ভিতরে আদেশ করেছেন তিনটা, নিষেধ করেছেন তিনটা, মোট কয়টা? ছয়টা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রথম আদেশ করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, ন্যায় বিচার করো। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর সমস্ত বিচারক যারা আছে সব বিচারকদের নয়, শুধু বাড়ির যদি আপনি বাবা হন, আপনাকে বলে দিয়েছে সন্তানদের ব্যাপারে আপনি ন্যায় বিচার করো। আপনি যদি চেয়ারম্যান হন, আপনাকে দায়িত্ব দিয়ে দিয়েছেন আপনি আপনার উপজেলার ভিতরে ন্যায় বিচার করেন। আপনি যদি এমপি হন, আপনি আপনার আসনের ভিতরে আপনি ন্যায় বিচার করবেন, আল্লাহ আপনাকে হুকুম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, ইনসাফ করো, ন্যায় বিচার করো।
কিন্তু বর্তমান পরিস্থিতি হলো আমাদের বাংলাদেশে ইনসাফ এবং ন্যায় বিচার উঠে গেছে বলা চলে, ঠিক কিনা জোরে কম। ও বন্ধু, আমাদের দেশের নিয়ম হলো দল যেই দিকে রায় যায় সেই দিকে। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, ধরে বলি না নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন মহেশখালীর পক্ষ থেকে, মহেশখালীর পক্ষ থেকে নহে সমাপ্ত কর্মদের অবসর কথা বিস্তারের উজ্জ্বল হয়ে ফোটেনি আজও সুবিমল জ্যোতি তাওহীদের সর্বস্তরের ইসলামীয় তাওহীদি জনতা এর কালালিয়া কাটার ইসলামীয় তাওহীদি জনতা আজকের বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ আন্তর্জাতিক কেন্দ্র সম্মেলন